সম্পূর্ণরূপে যে আমরা ব্যর্থ সেটাও সম্পূর্ণ সঠিক নয়, এবং আমরা যে সফল এখানে সম্পূর্ণরূপে সেটাও সম্পূর্ণ সঠিক নয়। যদি প্রথম কথা বলি যে আমরা কেন সবাই মিলে এক টেবিলে আসতে পারিনি, তাহলে দেখবেন আমরা অলরেডি বেশ কিছু ইস্যুতে আমরা এক টেবিলে এসেছি এবং একসঙ্গে কথা বলেছি, একসঙ্গে সেই বিষয়ের উপরে আমরা আন্দোলনেও নেমেছি। যদি দেখেন আজকে হিজাবের বিষয়ে আমরা সবাই একসঙ্গে ছিলাম, আজকেই আপনাদের এনবিটিভিতেও সেটা প্রকাশ হয়েছে। এর আগে সোহরাবুদ্দিনকে মারাকে কেন্দ্র করে, ক্যানিং এ সোহরাবুদ্দিনকে মারাকে কেন্দ্র করে সব আজকে যারা এখানে আছেন সবাই তার এগেইনস্টে কথা বলেছে এবং একই সঙ্গে কাজ করেছে। এখন ভোটের রাজনীতির ক্ষেত্রে আমরা হয়তো একসঙ্গে হতে পারিনি বা আলাদা আলাদা করে সিট ভাগ করতে পারিনি, সেটা তো সময়ে মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে সিদ্ধান্ত নিতে হয়। আসলে এইটা এর আগে না হলেও আমি বিশ্বাসী যে আগামীতে হয়তো সেটা হতে পারে বা সময় এর উপযুক্ত জবাব দেবে যে আমরা কেন এক হতে পারিনি বা এক হওয়ার সম্ভাবনা কতটা। যদি আমরা দেখি তাহলে আইডিওলজিক্যালি আদর্শগতভাবে যারা বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি করছে, আদর্শগতভাবে বিস্তর কোনো পার্থক্য নেই। যদি বলা হয় ডব্লিউপিআই বা এমআইএম বা আইএসএফ বা এনডিপি, এই সমস্ত যে পলিটিক্যাল পার্টি আছে, আমরাও এই সমস্ত পলিটিক্যাল পার্টির যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হচ্ছে সুষ্ঠু সমাজ দেশবাসীকে উপহার দেওয়া। এখন মূল যে লক্ষ্য সুষ্ঠু সমাজ দেশবাসীকে উপহার দেওয়া, এই দেশবাসীকে সুষ্ঠু সমাজ উপহার দেওয়ার জন্য আলাদা 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 পদ্ধতি বা আলাদা আলাদা রাস্তা আমরা অনেক সময় বেছে নিয়েছি। সেই রাস্তাটা আমাদের সবার কাছে আলাদা হলেও কিন্তু মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সুষ্ঠু সমাজ দেশবাসীকে উপহার দেওয়া। এই জায়গায় আমরা সবাই এক। এখানে ডব্লিউপিআই হোক, এসডিপিআই হোক, আইএসএফ হোক আর এমআইএম হোক, এখানে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। এমআইএম চাই, এসডিপিআই চাই, ডব্লিউপিআই চাই যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দেওয়া। কিন্তু আপনি যদি পাশাপাশি অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যদি আপনি বলেন বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেস বা বিজেপি, এদেরকে আমরা সঙ্গ দিতে পারি না, এর আগেও আমরা দিইনি। কেন সঙ্গ দিতে পারি না? কারণ এদের যে সমস্ত কার্যকলাপ আছে, এদের যে সমস্ত আদর্শ আছে, সেই আদর্শটা হচ্ছে সমাজ বিরোধী। এই আদর্শটা হচ্ছে সুষ্ঠু সমাজ বিরোধী। যদি আপনি বিজেপির যে আদর্শ আছে, আপনি যদি দেখেন বিজেপির যে আদর্শ আছে সেটা হচ্ছে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর আদর্শ আছে বিজেপি। যদি আপনি দেখেন মার্কসিজমের যে আদর্শ আছে সেখানে কি আছে? গুন্ডাইজম আছে। আপনি যদি টিএমসি দেখেন, টিএমসি আজকে কি সবচেয়ে বেশি, ওদের আদর্শ তো নেই, এদের আদর্শ রাজনীতি তো করেই না, এরা ভোগ বিলাসের রাজনীতি করে, খাওয়ার রাজনীতি করে, কাটমানির রাজনীতি করে। ফলে এদের সঙ্গে আমাদের আদর্শের বিস্তর ফারাক আছে। কিন্তু ডব্লিউপিআই হোক, আইএসএফ হোক, এমআইএম হোক, এসডিপিআই হোক, এদের সঙ্গে আদর্শের বিস্তর কোনো ফারাক নেই। ফলে গত সময়ে আমরা এক না হতে পারলেও আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামীতে হয়তো আমরা এক হয়ে কাজ করতে পারি বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।